শানু ডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো এখন কয়টা বাজে না, এখন বাজে 6:30, 6:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেছি অনেকটা, 5:30টার সময় উঠেছি। মা এদিকে ঠাকুর দিয়ে নিয়েছে, নতুন জমিতে বলেছিলাম যাওয়া হবে, তার জন্য আর কি সবাই ওখানে বসে আছে। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আর কি। আর এদিকে রান্না করে বসে আসলাম চা। সকাল সকাল তো ওদেরকে চা আর বিস্কিট দিতে হবে, দোকান খোলা পাওয়া যাবে না, তো তার জন্য আর কি এদিকে সব রেডি করে নিয়েছি। আর সম্রাটবাবু এইমাত্র ঘুম থেকে উঠেছে, পাখিদের খাবার দেওয়া হয়েছে, আর ঘরদুর মুছা ঝাড়া হয়েছে, মুছা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। এখান থেকে শুরু করছি, সবাই সঙ্গে থাকো। তো এদিকে অনেকটা চা বসিয়েছি, কেন জানো, সকালবেলা চা পাওয়া যাবে না, আর ওদের যেন দুবেলা চা দিতে পারি, দুবার চা দিতে পারি, তার জন্য নিয়েছি। আরেকটা কি সমস্যা হচ্ছে, আমার এই ফ্লাস্কটা না ঠান্ডা হয়ে যায়, অনেকটা নিয়েছি, একবার ভর্তি করে নিয়ে নেবো, দেখা যাক ওটা কি থাকবে কিনা। আর যেটা আছে এটা সাইজে না একটা এতটুকু হবে না, একবারই চা হবে না, তো তার জন্য আর কি। আর এদিকে জল পুরি নিয়েছি, জল পাওয়া যাবে না, তার জন্য নিয়ে নিয়েছি। আর একটা কথা হচ্ছে কি জানো, এই চা কাপ কিন্তু নেই, প্লাস্টিকের গ্লাস আছে, হবে তো? হয়ে যাবে হয়ে যাবে, ঠিক আছে, যখন দোকান খুলবে তখন নিয়ে আসবে আর কি। চলো। এদিকে আমাদের এখানে এক কাকুকে বলা হয়েছে, কাকু নিয়ে গেছে ব্যাগটা আর দুটো চেয়ার নেওয়া হয়েছে আর কি। এদিকে মাও চলে গেছে। আর আজকে কি হয়েছে জানো, মা পুজো দিয়ে নিয়েছে, মাথা থেকে অনেকটা টেনশন হালকা, যে ঠাকুরের খাবার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এখন বাড়িতে যখন খুশি তখন আসবো। আর আজকে সম্রাটের স্কুলও নেই, আজ হচ্ছে রবিবার। এই সময় কার সাথে যাবি? আমার সাথে না, আমাদের সাথে। আমার সাথে যাবে না, মা রিস্কা দিয়ে যাবে আর কি, আর আমরা যাবো টমটম দেখতে দিকে না গো। মশা কামড়ে বসে। তো এদিকে আমি, সম্রাট আর শানু যাচ্ছি, ওদিকে মা যাচ্ছে রিস্কা দিয়ে। মা প্রথমে একটা জায়গায় যাবে, তারপর আমাদের জমিতে যাবে আর কি। আর মা এদিকে সম্রাটকে বলেছিল যে বনু তুমি কি আমার সাথে যাবে? সম্রাট প্রথমেই বলে দিয়েছে না, আমি মা বাবার সাথে যাব, তোমার সাথে যাব না। তো যাই হোক, আমরা এসেও পড়েছি, আর বাড়ি থেকে জানো 2টা চেয়ার নেওয়া হয়েছে। তো এখানে এসেই দেখি দাদারা কাজে লেগে পড়েছে। আর যাই হোক, এখন দাদাদেরকে চা দিয়ে দেব। আর এদিকে দেখো, পাশের বাড়িটা হচ্ছে আমাদের দিদিভাইদের বাড়ি। দিদিভাই দেখে তো পুরো অবাক হয়ে গেছে, বলছে কৃষ্ণা তুমি চা থেকে শুরু করে জল সবটাই কি বাড়ি থেকে আনতে হবে? আমি কি দিতে পারবো না? আমি বলছি দিদিভাই সারাদিন পরে রয়েছে, কত দিবে, তুমিও একটা সময় বিরক্ত হয়ে যাবে। আর জানো, এই জায়গাটায় সাপ, ব্যাঙ, ইঁদুরের বসবাস ছিল, আর এই দাদারা বাঁশ দিয়ে তাড়িয়ে এখন মানুষের বসবাস করার জায়গা করে তুলেছে। তো এখন সবাইকে চাটা দিয়ে আমি চলে যাব সোজা দিদিভাইদের বাড়ি। এদিকে বিস্কিট নিয়ে আসলো, কফির কাপ নিয়ে আসলো, তো একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি আর কি। শানু করছে একদিকে, একদিকে আবার আমিও করছি। এখন কিন্তু শানুও চা খাবে ওদের সাথে, দেখো। তো দিদিভাইদের বাড়ি একবার যাচ্ছি, একবার আসছি। আর দেখো, পাশের বাড়ি ছিল 3টা রাজহাঁস, ওগুলি কিন্তু বেশি বড় হয়নি, ছোট হয়েছিল, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। সম্রাট তো একবার আসছে, বনুদের সাথে কথা বলছে, খেলাধুলা করছে, আবার আসছে। দেখো, অনেকটা জায়গা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন সম্রাট বলছে মা বাড়ি কখন যাব? তো এইমাত্র বাড়িতে আসলাম, ও আবার চলে যাবে। বলছি যাওয়ার আগে তুমি আমাকে একটু ক্যামেরাটা ধরে দিয়ে যাও। আর সেই জায়গাটা এতটা জঙ্গল ছিল, ইঁদুর আর সাপের বসবাস ছিল, পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর এসেই এখনো হয়নি, পুরোটা কমপ্লিট হয়নি, শুধু অর্ধেকটা পরিষ্কার হয়েছে। আর কি হয়েছে জানো, এতটা রৌদ্র ছিল। পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়ি ছিল আমাদের, ওখানে গিয়ে আমি আর সম্রাট বসেছি। দুটো শট করেছি, বসে বসে সময় কাটছিল না আর কি। যাই হোক, তাড়াতাড়ি করো, আমাকে আবার যেতে হবে, দেখেছো? তো এখন আমি দেখো কতগুলি কাপড় নিয়েছি, এগুলি ধোবো, তারপর ঘরদোর ঝাড় দেবো, মুছবো, সব পরিষ্কার করবো আর কি। কালকে আবার যেতে হবে সম্রাটকে স্কুলে পাঠিয়ে। ও তো করতেই হবে, নতুন বাড়ি করব, পরিশ্রম তো করতেই হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে তো সার্থক হবে আমাদের সেই স্বপ্নের বাড়ি। আর কি হয়েছে জানো, সম্রাট এসে বলছে মা খিদে পেয়েছে, আসার সময় নিয়ে আসলাম বিরিয়ানি আর মাংস, ওকে দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আর আমি কাজগুলি করে ঝটপট করে। আর আমার দিদিভাই আমাকে কি দিয়েছে জানো, দিদিভাইয়ের সবজির বাগান থেকে। তোমাদের সাথে তাদের বাড়িটা শেয়ার করা হয়নি, ওরা জানো ক্যামেরার সামনে আসতে চায় না, প্রথম দিন থাক। আর কি
কি দিয়েছে দেখো, সবজির বাগান থেকে বিরিয়ানি নিয়ে আসলাম যে ঝুল পরে ভরে গেছে। এ দেখো ডাটা আর লেবু। গন্ধরাজ লেবু, লেবুগুলি না অনেকটা বড় হয়। দিদিভাই বলছে কৃষ্ণা নিয়ে যাও, ছোটই থাক, আবার কবে না কবে আসবে। আমি বলছি এই তো আসা যাওয়া শুরু হয়েছে, কতবার আসবো যাব, তোমরাই বিরক্তি হয়ে যাবে। বলছে না না, বিরক্তি হবো না। এই দেখো দিদিভাইয়ের সবজি বাগান থেকে দিয়েছে, এগুলি পরিষ্কার করে তারপর ঘরে নিয়ে যাবো। তো এদিকে বাইরে কাপড় চোপড় ভিজিয়ে আসলাম, এদিকে ঘর গুছাতে। আর সম্রাটের এদিকে খাওয়া হয়ে গেছে। সম্রাটকে আজকে শুধু একবার বলেছি যে বাবা তুই কি ঘুমাবি? মা হ্যাঁ মা ঘুমাবো, আজকে না শরীরটা ভালো লাগছে না, এখন একটু ঘুমিয়ে নিয়ে যা যা তাড়াতাড়ি যা। ওকে কুলারটা চালিয়ে দিয়ে আসলাম, ওইদিকে শুয়ে পড়েছে। আর শানু কিন্তু এদিকে বেরিয়ে গেছে। আর শানুকে বলেছি কতটুকু কাজ হয়েছে তুমি কিন্তু ভিডিও করে নিয়ে আসবে, আমি কিন্তু দেখব। আর এদিকে আমি আমার কাজকর্ম করে নিচ্ছি। আজকে জানো শরীরটা এতটা টায়ার্ড লাগছিল, মনে কিন্তু অনেকটা উৎসাহ ছিল কাজ করার, কিন্তু শরীরটা আর দিচ্ছে না। তো শানু আবার যাবার সময় বলে দিয়ে গেছে যে কৃষ্ণা যদি পারো তাহলে গাছে খোল জল দিও। গাছে খোল জল আর দিব না, এমনিতেই গাছে জল দিয়ে তারপর আবার কি করেছি জানো, বাথরুমটা পরিষ্কার করেছি, কলতলা পরিষ্কার করেছি। আবার বলছিল এত কিছু করতে হবে না, তুমি জাস্ট কাপড়গুলি ধুয়ে স্নান করে নিও। তো দেখো ও অল্প একটু ভিডিও ক্লিপ করেছে আর কি। আমি বলেছি বা ভালোই তো অনেকটা কাজ হয়েছে। আর পাশের বাড়ি ছিল ওই 3টা রাজহাঁস, এদেরকে খাবার দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যা দিয়ে বসে রয়েছি, মোবাইল দেখছি। ওরা জানো বাড়িতে আসেনি এখন পর্যন্ত, এখন 6টা 10 বেজে গেছে। বাইরের কাপড় চোপড় আনিনি, পুরো ভিজে রয়েছে। আর যা খিদে পাচ্ছে, খুব টায়ার্ড। এখন যদি একটু শুতে পারি শরীরটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে। কিন্তু এই সম্রাটটাকে ফেলে কি করে শুবো বলো তো? ও বেটা এই মাত্র ঘুম থেকে উঠেছে, টিভি দেখছে বসে বসে। জানো খুব খিদে পাচ্ছে, কিন্তু ওরও খায়নি। সকালবেলা খেয়েছিল রুটি তরকারি, না ও খেয়েছিল দিদিভাইয়ের বাড়িতে ভাত খেয়েছিল, মা আমি সম্রাট খেয়েছিলাম রুটি তরকারি। খিদে পাচ্ছে আবার ওদেরকে ফেলে কি করে খাই? আছে কিন্তু বিরিয়ানি, কিন্তু খেতে ইচ্ছা করছে না ওদেরকে ফেলে। ওদেরকে বলতে শুধু সম্রাটের বাবাকে আর কি, মা মনে হয় খেয়ে নিয়েছে। আর এখন কি খাবো জানো? ফ্রুটি খাবো, ফ্রুটি। ও আসুক তারপর খাবো আর কি একসাথে, আস্তে আস্তে ফ্রুটি খাবো, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। আর সম্রাটবাবু এদিকে টিভি দেখছে, ওকে পড়াতে বসাবো। এইমাত্র বাড়িতে আসছো, এখন কয়টা বাজে জানো? 7:30 বাজে। আর ঘরে একদমই সবজি বাজার নেই, কালকে রান্নার কিছু নেই, তাই মারও গিয়েছিল সবজি বাজারে। দেখো সবজি নিয়ে আসলো। এই কুমড়টা ভালো হবে না, কুমড়টা লাল নেই, মিষ্টি হবে। আরে খেয়ে দেখো না তারপর না বলবে। আর দিদিভাই দিয়েছিল কয়েকটা ডাটা, আর এবার নিয়ে আসলো। দেখো কয়েকটা ডাটা হবে না আমাদের বাড়িতে, অনেকগুলি লাগে, তাই নিয়ে আসলো অনেকগুলি। 3 মুঠা। মা 3 মুঠা কত নিয়েছে গো? 3 মুঠা কত নিয়েছে ডাটা? 3 মুঠা 20 টাকা। 3 মুঠা 20 টাকা। 20 টাকা নিয়েছে। তাহলে যাও খেয়ে নাও, খেয়ে নাও। আমার শরীরে এনার্জি নেই। আমারও নেই তো, খেয়ে নাও। পরে গুছাবো, আগে খেয়ে নিই, খেয়ে শরীরে এনার্জি আনি। প্রচন্ড খিদে পেয়েছে। গরম গরম নেই আর বিরিয়ানি, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এটাই খেতে হবে, এটাই এখন অমৃত লাগবে। আর মাকে দিয়ে আসলাম দই আর মুড়ি। মা বলছে আর এই বিরিয়ানিটা আমাদের ইন্দ্রাণী, বটতলার ইন্দ্রাণী, উজ্জ্বলার বিরিয়ানি। উজ্জ্বলা আর ইন্দ্রাণী দুইটাই আলাদা দোকান, এর মধ্যে থেকে এনেছি ইন্দ্রাণীর বিরিয়ানি। দারুণ দারুণ, কিন্তু যদি গরম হতো তারপরও কিন্তু অনেকটা ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, ঠান্ডা হয়ে গেছে। এটাই এখন অমৃত সমান লাগবে। দিয়েছে এটা অমৃত, খেয়ে নাও। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9টা। একটু শুয়েছিলাম। সম্রাট আজকে নিজে নিজে হোমওয়ার্ক করেছে, আর শানু মিস্টার খেয়ে দিয়ে বিছানায় বেহুশের মতো পড়ে রয়েছে। এখন ডাক দিলাম আসো না একটু ভিডিও করে দাও, তো উঠে আসলো আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর অনেক অনেক ভালোবাসা আমাদের সবার তরফ থেকে, সম্রাট আমার আর শানুর তরফ থেকে, তোমাদের সবার জন্য একদম একদম টাটা।